ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন আবু সাইদের ময়নাতদন্তকারী চিকিৎসক রাজিবুল ইসলাম। ট্রাইব্যুনালে তিনি বলেন যে রিপোর্টে পুলিশের গুলিতে নিহত হওয়ার কথা উল্লেখ থাকায় সরকারের উচ্চ মহল থেকে চাপ, এমনকি মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হয় তাকে। এদিকে ভারতে গ্রেফতার হয়েছেন আবু সাইদ হত্যা মামলার আসামি পুলিশ কর্মকর্তা রিফুজ্জামান। তো রংপুর মেডিকেল করেছে, আমাদেরকে পোস্টমর্টম রিপোর্ট দিতে সময় লাগবে কেন? যদি করে তাকে লুকিচুরি কে খেলতেছে? রংপুর মেডিকেল। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের ময়নাতদন্ত করেছিলেন চিকিৎসক রাজিবুল ইসলাম। রংপুর মেডিকেলের ফরেনসিক বিভাগের এই চিকিৎসক রোববার ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে এসে কান্নায় ভেঙে পড়েন। আদালতে তিনি বলেন, ময়নাতদন্তের প্রথম রিপোর্টে পুলিশের গুলির কারণে অভ্যন্তরীণ রক্তক্ষরণে আবু সাইদের মৃত্যু হয়েছে উল্লেখ করায় সেই রিপোর্ট গ্রহণ করেনি পুলিশ। এই নিয়ে সরকারের উচ্চ মহল থেকে চাপ ও মামলায় ফাঁসানোর হুমকিও দেয়া হয়। আবু সাইদের ময়নাতদন্তের রিপোর্ট নিয়ে শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনের কথোপকথনও তুলে ধরা হয় ট্রাইব্যুনালে। সঠিক এবং প্রকৃত বর্ণনা দিয়ে একটা রিপোর্ট তৈরি করেছিলেন। সেই রিপোর্টটা পুলিশ কর্তৃপক্ষকে দেওয়ার পর পুলিশ কর্তৃপক্ষ এটা নেয় নাই, বারবার পরিবর্তন করতে বলেছে এবং কয়েকবার পরিবর্তন করার পরে তাই তিনি কৌশলে একটা রিপোর্ট দাখিল করেছেন, যাতে মৃত্যুর বর্ণনাটাও উনি জখমের বর্ণনাগুলো দিয়েছেন এবং মৃত্যুর কারণের হিসাবে শুধুমাত্র গান শট ইনজুরিটা লেখেননি, পুলিশ প্রশাসন এবং সচিব নেতৃবৃন্দের বাধার কারণে। এদিকে আবু সাইদ হত্যা মামলায় পলাতক রংপুর মহানগর পুলিশের তৎকালীন সহকারী কমিশনার মোহাম্মদ আরিফুজ্জামানকে ভারতে গ্রেপ্তার করা হয়েছে। জানা যায়, শনিবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার স্বরূপনগর থানার অরক্ষিত সীমান্ত দিয়ে ভারতে ঢোকার চেষ্টা করেন তিনি। আটকের পর তাকে স্বরূপনগর পুলিশের হাতে তুলে দেয়া হয়। রোববার কড়া নিরাপত্তায় তাকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে 14 দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়। এদিন মেহেরপুর শিবির নেতাকে গুম করে হত্যা মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে কারাগারে পাঠিয়েছেন ট্রাইব্যুনাল। আর শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় সাবেক আইজিপি শহীদুল হক সহ গ্রেপ্তার 4 জনকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।